নমস্কার। হেরুচর্চার পক্ষ থেকে সকলকে অনেক অনেক শুভেচ্ছা। এখন আমি ৩টে বিষয় নিয়ে আলোচনা করব। এই ৩টে বিষয় আপনারা অবশ্যই মন দিয়ে শুনবেন এবং ভিডিওটিকে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন। তা না হলে কিন্তু বিষয় ৩টে সম্পর্কে যে তথ্য তা আপনারা মিস করবেন এবং আপনাদের কৌতূহল কিন্তু তাতে মিটবে না। তো বিষয় আলোচনার আগে আমি আমার চ্যানেলের নতুন ভিউয়ারদের অনুরোধ করব আপনারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন। নতুন ভিউয়ারদের অনুরোধ করব আপনারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন। সাবস্ক্রাইব করতে কিন্তু কোনো পয়সা লাগে না। এগুলি কিন্তু ফ্রি সাবস্ক্রিপশন এবং আশা করি আপনাদের পরীক্ষায় কিন্তু কাজে লাগবে। ভিডিওর নিচে যে লাল রঙের সাবস্ক্রাইব বাটন দেখবেন তাতে ক্লিক করবেন এবং বেল আইকনে একটু ছুঁয়ে দেবেন যাতে করে আমার আপলোড করা ভিডিওর নোটিফিকেশন আপনাদের দ্রুত পৌঁছে যায়। তাহলে চলুন আমরা আলোচনায় যাই। শিক্ষার জন্য, শেখার জন্য হেরুচর্চা, সঙ্গে থাকুন, সঙ্গে আছি। ৩টি বিষয়ের প্রথম আলোচনা, ABSYCT এক্সাম ফিস জমা হয়েছে এবং ABSYCT ক্লিয়ার হয়েছে ১ নম্বর। ২ নম্বর, ABSYCT এক্সাম ফিস জমা হয়েছে এবং ABSYCT ক্লিয়ার হয়নি। ৩ নম্বর, ABSYCT ক্লিয়ার হয়নি এবং এক্সাম ফিসও জমা করা হয়নি। তাহলে আমি এক এক করে ৩টে আলোচনা করছি। ৩টে বিষয় নিয়েই অনেকে আমার কাছে জানতে চেয়েছেন যে এই পরিস্থিতিতে আমরা কি করব। তো আমি ৩টে পরিস্থিতির সম্পর্কেই আলোচনা করি। এক এক করে আলোচনা করছি যে আপনারা একটু মন দিয়ে কিন্তু শুনবেন। প্রথম বিষয় হচ্ছে ABSYCT ছিল এবং এক্সাম ফিস জমা করে দিয়েছেন এবং তারপর ABSYCT ক্লিয়ার হয়েছে। এখানে প্রশ্ন দুটো, ABSYCT কিভাবে ক্লিয়ার হয়েছে? হয় P নয় F। যদি P পাস হয়ে থাকে তাহলে কিন্তু আপনারা টাকা ফেরতের আবেদন জানাবেন। এই আবেদনের প্রক্রিয়াটি আমি পরে আলোচনা করছি। আর যাদের F অর্থাৎ ফেল এসছে, হয়তো দেখা গেল AB থিওরিটিক্যালে 28-এর কম মার্কস চলে এসছে, তাদের কিন্তু নট ক্লিয়ার। ফেল বলা যাবে না বা ফেলই বলতে হবে তাদেরকে, নট ক্লিয়ার। এই যে ফেল, এদের কিন্তু যদি ফর্ম ফিল আপ করেছেন আপনারা কিন্তু পরীক্ষাতে অবশ্যই বসবেন, কোনো রকম ভুল করবেন না। কারণ যদি আপনারা পরীক্ষায় না বসেন তাহলে আপনাদের পরের বার কিন্তু ক্লিয়ার হবে না এবং কোনো নম্বর আসবে না এবং উল্টে আপনারা আরো একটি পরীক্ষার চান্স নষ্ট করবেন। মোট 3 বার পরীক্ষা দেবার চান্স পাবেন প্রতি সাবজেক্টে, অতএব দুটো নষ্ট হবে। সেক্ষেত্রে আমি বলবো যে পরীক্ষার চান্স কিন্তু কোনো মতেই নষ্ট করবেন না, পরীক্ষাতে বসে যাবে। আর পাস হলে আপনারা টাকা ফেরতের আবেদন করবেন। ১ নম্বর গেল। ২ নম্বর, ABSYCT এক্সাম ফিস জমা হয়েছে এবং ABSYCT এখনো ক্লিয়ার হয়নি। সেক্ষেত্রে আপনাদের কি করণীয়? আমি এক্ষেত্রে আপনাদের বলবো যে টাকা যখন জমা দিয়েছেন আপনারা কিন্তু পরীক্ষার প্রস্তুতি নিয়ে ফেলবেন। কারণ ABSYCT যদি পরীক্ষার আগে ক্লিয়ার হয়ে যায় সেক্ষেত্রে পাস না ফেল আপনারা জানেন না। যদি পাস হয় তাহলে টাকা ফেরতের আবেদন করবেন, আর যদি ফেল হয় পরীক্ষাতে বসবেন। ফলে আপনাদের সবচাইতে ভালো হচ্ছে যে আপনারা পরীক্ষার প্রস্তুতি নিয়ে ফেলুন। যদি ক্লিয়ার হয়ে যায়, পাস হয়ে যায় তাহলে কোনো সমস্যা নেই। ফেল হলে কিন্তু সমস্যা, তখন হয়রানি হবে। পরীক্ষা না বসলে কিন্তু আপনাদের সমস্যাটা হবেই। অতএব পরীক্ষায় বসার জন্য প্রস্তুতি নিয়ে ফেলুন। তৃতীয় নম্বরে যেটা হচ্ছে ABSYCT ক্লিয়ার হয়নি এখনো এবং এক্সাম ফিও জমা করেননি, এদের কিন্তু দুশ্চিন্তা কম। আমি বলবো ক্লিয়ার যখন হয়নি আপনারা অপেক্ষা করুন, অপেক্ষা করতে থাকুন। দেখুন যদি ক্লিয়ার হয়ে যায় ভালো, যদি ক্লিয়ার না হয় তাহলে আপনারা থার্ড সেমিস্টারে গিয়ে এই পরীক্ষাগুলো দেবেন। এবার ক্লিয়ার দু রকম অর্থে, পাস না ফেল। যদি ফেল হয়ে যায় তাহলে থার্ড সেমিস্টারে দেবেন, আর যদি পাস হয়ে যায় তাহলে অবশ্যই আপনাদের আর কোনো কিছু করতে হবে না। তাহলে এই যে 3টে বিষয় নিয়ে আলোচনা করা হলো, আশা করি আপনাদের এই 3টে ক্লিয়ার হয়েছে। এরপরেও যদি আপনাদের কোনো রকম ক্লিয়ার না হয় তাহলে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন, আমি আপনাদের যথাসাধ্য উত্তর দেবার চেষ্টা করব। এবার আসি যে যাদের ক্লিয়ার হয়েছে এবং পরীক্ষার ফি জমা দিয়েছেন তারা কিভাবে বা আবেদন করবেন বা কোথায় আবেদন করবেন।
টাকা ফেরতের আবেদন কিন্তু এই refund@nios.ac.in এই মেল আইডিতে মেল করে দেবেন। কিভাবে মেল করবেন এবং সেটা আমি বয়ানটা দেখিয়ে দিচ্ছি। টাকা ফেরতের জন্য কিন্তু এনআইওএস এর চেয়ারম্যান সাহেব একটি ভিডিও কনফারেন্সে অবশ্য বলে দিয়েছেন যে অবশ্যই টাকা ফেরত হবে যাদের এবি ক্লিয়ার হবে এবং পাস হবে, এবং সেক্ষেত্রে কিন্তু আপনারা নিশ্চিন্ত মনে টাকা ফেরতের আবেদন করবেন। টাকা ফেরতের আবেদনের জন্য আমি চিঠিটি দেখাচ্ছি, এর পিডিএফ ফাইল আপনারা ডেসক্রিপশনে পিডিএফ ফাইলের লিংক পেয়ে যাবেন, সেখান থেকে আপনারা ডাউনলোড করে নিতে পারবেন। চিঠির বয়ান এরকম: টু দ্য চেয়ারম্যান এনআইওএস নয়ডা ইউপি, সাবজেক্ট রিফান্ড অফ ডিএলএড এক্সাম ফিস ফর কোর্স 501, 502, 503, যে কোর্সের জন্য আপনি ফিস জমা দিয়েছেন সেটা লিখবেন। এরপরে বয়ান হচ্ছে: রেসপেক্টেড স্যার, I am an in-service teacher student of DLED from NIOS. My first SEM exam result was SYCT despite my presence in subject code 50123 and I have paid fees rupees ... কত টাকা জমা দিয়েছেন সেটা বলবেন for next examination for the said subject code. But now my ABSYCT is cleared for P. So I pray to refund my money as declared by you as early as possible. Thanking you, yours faithfully. এখানে আপনি সই করে দিতে পারবেন এবং তারপরে এরই ফটোকপি একটা জমা দিয়ে দেবেন, অথবা স্ক্রিনশট ডাইরেক্ট লিখে সই না করলেও হবে। এবার মাই ডিটেলস আর গিভেন বিলো: নেম, এনরোলমেন্ট নাম্বার, ব্যাংক ট্রানজাকশন রেফারেন্স আইডি, ব্যাংক নেম, ব্যাংক অ্যাকাউন্ট নাম্বার, আইএফএসসি কোড, ফিজ অ্যাকাউন্ট এবং শেষে আপনার মোবাইল নাম্বার। এইগুলো কিন্তু অবশ্যই আপনি দিয়ে দেবেন সঠিকভাবে, তাহলে আশা করছি আপনার টাকাটা ফেরত চলে আসবে। তাহলে শেষ করার আগে আমি আরেকবার সংক্ষেপে বলে দিই। প্রথম বিষয়, এসওআইসিটি এক্সাম ফিস জমা হয়েছে যাদের এবং যাদের ক্লিয়ার হয়েছে, ক্লিয়ার পি হয়েছে, তারা টাকা ফেরতের আবেদন করতে হবে তাদের, আর ফেল হলে পরীক্ষার প্রস্তুতি নিতে হবে। 2 নম্বরে এবিএসওআইসিটি ফিস জমা হয়েছে এবং এবিএসওআইসিটি এখনো ক্লিয়ার হয়নি, এদের কিন্তু পরীক্ষার প্রস্তুতি নিতে হবে। অর্থাৎ যাদের এবি ক্লিয়ার হয়নি এদের কিন্তু পরীক্ষার প্রস্তুতি নিতেই হবে। 3 নম্বরে এবিএসওআইসিটি ক্লিয়ার হয়নি এবং এক্সাম ফিস জমা করা হয়নি, এদের কিন্তু কোনো চিন্তা নেই, আপনারা অপেক্ষা করুন, পি হলে টাকা ফেরতের আবেদন করতে হবে, নতুবা কোনো কিছুর প্রবলেম নেই। সকলকে আবার অনেক ধন্যবাদ, শুভেচ্ছা জানিয়ে শেষ করছি। ভালো থাকুন, ভালো পরীক্ষা দিন।